হ্যালো সবাইকে, আমাদের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দুদিনের ছুটি ছিল হাতে, আর কোথায় যাব ঘুরতে ভাবতে ভাবতে চলে গেছিলাম বোলপুর শান্তিনিকেতনে ঘোরার জন্য। অনেকেই অবশ্য তোমাদের ঘোরা আছে, তবুও আমি গেছিলাম সেই ছোট্টবেলায়, এখন আবার গেলাম। দেখো স্টেশনে কিন্তু পৌঁছে গেছিলাম, বেরিয়ে টোটো ধরে আমরা কিন্তু চলে গেছিলাম হোটেলে। কোন হোটেলে ছিলাম আর হোটেলের ভাড়া কত ছিল সব কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে চেক আউট করে নিও। ঢুকেই তো এত খিদে পেয়ে গেছিলো, দুপুরবেলার কিন্তু লাঞ্চটা করতে বসে পড়েছিলাম। ওখানে কিন্তু যেখানে ছিলাম ওখানে কিন্তু থালি সিস্টেমও ছিল, তোমরা সকাল দুপুর রাত তোমরা কিন্তু ওখানে খেতে পারো, অ্যাজ ইউর চয়েস। আর তারপরেই আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি হাটে যাওয়ার জন্য। টোটো করে একদম সোজা চলে গেছিলাম সোনাঝুরি হাট। যাওয়ার সময় রাস্তায় এত বৃষ্টি হচ্ছিল, আমরা তো ভাবতেই পারিনি যে আমরা সোনাঝুরি হাটটা ঘুরতে পারবো, কিন্তু ঠাকুরের কৃপা অশেষ, বৃষ্টিটা ফাইনালি বন্ধ হয়েছিল। তার আগে তো দেখতেই পেলে সব জায়গায় পুরো প্লাস্টিক চাপা দেওয়া ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপর যখন বৃষ্টিটা কমে প্লাস্টিকগুলো খুললো, তারপর তো পুরো চোখ ছানা পড়া, কত রকমের জিনিস সোনাঝুরি হাটে পাওয়া যাচ্ছিল। আর তার মধ্যে এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল, লোকের সমাগম তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পারছো। এখানে সুমনা নিজের পরিবারের জন্য কিছু কিছু শপিং করছিল, আমিও কিছু কিছু করেছিলাম, খুব বেশি করতে পারিনি সেইবারে, কিন্তু কিছু কিছু করেছিলাম। সোনাঝুরি হাটটা তোমরা দেখো, এত বড় এত বড়, তোমরা এখনও পর্যন্ত যারা যাওনি তারা কিন্তু অবশ্যই শান্তিনিকেতনে গেলে সোনাঝুরি হাটটায় ঘুরতে যেও। এই যে আমার হাতে যে ব্যাগটা দেখছো, এটা কিন্তু আমি ওই সোনাঝুরি হাট থেকেই কিনেছিলাম। আমার মায়ের জন্য একটা পার্স কিনেছিলাম, আমার জন্য একটা জামা কিনেছিলাম। যখন জামাটা পরবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো ক্রাউডটা দেখে বুঝতেই পারছো যে কতটা বড় আর কতটা সুন্দর হাটটা বসেছিল। এই যে এখানে সব সাঁওতালরা নৃত্য পরিবেশন করছিল। তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম কুপাই নদী দেখার জন্য। এই নদীটায় এবারে কিন্তু জল ছিল, অন্য সময় কিন্তু জল থাকে না, একদম কিন্তু রাস্তার ধারেই ছিল এই নদীটা। নদীটা কিন্তু তোমরা রাস্তা থেকে যেতে যেতেই দেখতে পাবে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই নদীটা নিয়ে একটা কবিতাও লিখেছিল। তারপরে চলে গেছিলাম সোজা কঙ্কালীতলা মন্দিরে। রাত্রিবেলা মন্দিরটায় গেছিলাম বটে, কিন্তু পুজো দিইনি, তখন সকালবেলায় গিয়ে পুজো দিয়েছিলাম। সন্ধেবেলা গিয়ে খালি মায়ের দর্শন করে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এই যে মায়ের কিন্তু খালি এখানে ছবি রাখা আছে, কোনো মূর্তি নেই। তারপরেই আমরা চলে গেছিলাম ওরই ভিতরে গঙ্গা আরতি দেখার জন্য। দেখো গাছটাকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আর এখানে কিন্তু গঙ্গা আরতি হচ্ছিল। তারপর সোজা চলে গেছিলাম ওখান থেকে হোটেলে। আবার রাত্রিবেলার খাওয়া দাওয়াটা সেরে আমরা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। রাতের খাওয়ার মেনুতে আমরা কিন্তু রাইস, রুটি আর চিলি চিকেন খেয়েছিলাম, কারণ তাড়াতাড়ি তো ঘুমাতে হবে। তাড়াতাড়ি ঘুমিয়ে আমরা সকাল সকাল আবার উঠে ভেবেছিলাম যে আগে মন্দিরে পুজো দিয়ে নেব, তারপর কিন্তু আমরা আবার বাড়িতে যাওয়ার জন্য রওনা হব। তো সকাল সকাল উঠে এই যে বেরিয়ে পড়েছি, ঠিক করে তো ঘুম হয় না অন্য জায়গাতে এমনিও। তারপরে এই সকাল সকাল উঠে যে হোক করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য। দেখো বেরিয়ে যাচ্ছি, আর টোটোওয়ালাটা এত আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, মনে হচ্ছিলো গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়বো। তো ফাইনালি রাস্তা দেখতে 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 আমরা কিন্তু পৌঁছে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। মন্দিরেরা কিন্তু এত সুন্দর দেখতে ছিল সকালবেলাটায় চারিদিকে, তোমরা কিন্তু দেখবে, পুরোটা তোমাদেরকে দেখাবো কতটা চত্বর জুড়ে এই মন্দিরটা আছে। মন্দিরটা কিন্তু এইটুখানি, কিন্তু চত্বরটা কিন্তু বিশাল। মানে এই মন্দিরে একসঙ্গে যে কত হাজার হাজার মানুষ এসে দর্শন করতে পারবে তার ঠিক নেই। এই যে আমি মায়ের মন্দিরে ঢুকে গেছিলাম, আর ওইখানে আমরা সবাই মিলে বসে একসঙ্গে পুজো দিয়ে নিয়েছিলাম। যে যার সব গোত্র বলে নাম বলে সব ওখানে পুজো দিয়ে দিচ্ছিল, আর মায়ের পায়ের যে ফুল আছে সেই ফুলটা কিন্তু দিয়ে দিচ্ছিল। আমরা দেখো পুজো করে বেরিয়ে এইবার সকালে দেখো, তোমাদের বললাম না পুরো চত্বরটা কতটা বড়। আর এইখানে দেখো মন্দির থেকে বেরিয়েই একটা বট গাছ মতো ছিল, আর দেখো এই চত্বরটা কি বিশাল না, কত মানুষ এখানে এসে মাকে দর্শন করতে পারবেন। খুব সুন্দর ছিল জায়গাটা। আর এই যে মন্দিরটা, এই মন্দিরের বাইরেটাই দেখো লাগোয়া আরও দুটো পাশাপাশি ছোট ছোট মন্দির ছিল। আর এই যে এই বট গাছটা, এই বট গাছের সামনেটাই দেখো, এইখানে মায়ের পুজোর সময় বলি দেওয়া হয়। আর তার পাশে যে দুটো মন্দির মতো ছিল, ওইখানে ঠিক মন্দির না, এই যে দেখো ছোট ছোট, মানে একটা জায়গায় একটা শিলা মতো রাখা ছিল, এটা ঠাকুরেরই একটা শিলা। আর এখানে দেখো মায়ের একটা ঘট রাখা ছিল, আর
পিছনে যে পুকুরটা দেখছো ওই পুকুরটাতেই নাকি যে সতী মায়ের নাকি চিহ্ন পড়েছিল, একটি কাটা অংশ পড়েছিল। আর তারপরে দেখো আমরা কিন্তু ঘুরতে চলে গেছিলাম একটা রাজবাড়িতে। রাজবাড়ির বাইরেটা দেখো এইরকম কতটা পৌরাণিক, কতটা ঐতিহ্যময় না, কি সুন্দর লাগছিল দেখতে। আর এখানটায় দেখো এখনও পর্যন্ত নাকি দুর্গা পুজো, কালী পুজো নাকি হয়। খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে, তোমরাও দেখতে থাকো। আর আমরা কিন্তু এই ঘোরাঘুরির পর তারপরে কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। তোমাদের কিন্তু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের জন্য কিন্তু এতটাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে।